गुड मॉर्निंग फ्रेंड। आज के तुम्हारे गुरुत्वपूर्ण अपडेट নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে WBHRB থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ল্যাবরেটরিতে যাদের এক্সপিরিয়েন্স আপলোড করতে আমরা যতদিন পারিনি তাদের এক্সপিরিয়েন্স আপলোডের জন্য একটা ডেট নির্ধারিত হয়েছিল, অর্থাৎ 23/12/2024 থেকে ডকুমেন্ট আপলোড করা যাবে কতদিন 14/1/2025 পর্যন্ত। অর্থাৎ আজ থেকে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়াটি শুরু হয়ে ডকুমেন্ট আপলোড প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। তো আশা করি সকলেরই তার জন্য মোবাইলে যে নির্দিষ্ট ইমেল আইডি দেওয়া হয়েছিল সেই ইমেল আইডিতে মেল এসে গেছে। সেই মেল এসে যাওয়ার পরে সেই ওই মেলে ওই লিঙ্কটি দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ডকুমেন্ট রি আপলোড বলে একটি অপশান আছে, সেখানে গিয়ে তোমরা ডকুমেন্ট আপলোড করতে পারবে ফর এক্সপিরিয়েন্স। তো আজকে আমরা সেই সাথে সাথে যে পাশাপাশি আমি সেই তোমাদের কি মেল আসে সেটা তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো প্রথমে HRB থেকে মেলটি এসেছে। মেলটি প্রথমে এই যেখানে দেওয়া আছে যে নোটিফিকেশান, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি যা ছিল সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি ডিটেলস দেওয়া আছে, দেখে নাও। আমি ডান দিকে দিয়ে দিচ্ছি। তো সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং সেই যে 2021 সালে যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছিল সেটি প্রথমে দেওয়া আছে সেটি, এবং তার ঠিক নিচে দেওয়া আছে যে ডকুমেন্ট আপলোড, অর্থাৎ যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা আপলোড তোমরা কিভাবে করবে, অর্থাৎ কবে থেকে শুরু হচ্ছে সেটা দেওয়া আছে। দেখে নাও 23/12/2024 থেকে চলবে হচ্ছে 14/1/2025 পর্যন্ত। তো এই সময়ের মধ্যে তোমরা ডকুমেন্ট রিসাবমিট করে ফেলতে পারবে। তো এখানে প্রশ্ন হচ্ছে তাহলে কারা ডকুমেন্ট রিসাবমিট করতে পারবে। এখানে HRB থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে নোটিফিকেশন যখন প্রকাশিত হয়েছিল এবং অ্যাপ্লিকেশন প্রসেস যতদিন পর্যন্ত চলছিল, অর্থাৎ ফেব্রুয়ারি 2021 পর্যন্ত যতটা এক্সপিরিয়েন্স ছিল ওই সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ MT ল্যাবরেটরিতে তারা ডকুমেন্ট সাবমিট করতে পারবে ফর এক্সপিরিয়েন্স। কিন্তু তারপরের এক্সপিরিয়েন্স হলে সেটা গ্রাহ্য হবে না, সেটা কিন্তু WBHRB থেকে স্পষ্টভাবে মেনশন করে দিয়েছি। তো সেই অনুযায়ী এখানে যে মেলটি আছে সেই মেলটি খুবই গুরুত্বপূর্ণ। সেই মেলটি তোমরা আগে ভালো করে চেক করে নিও। তোমাদের প্রত্যেকেরই ইনবক্সে সেই মেলটি আশা করি পৌঁছে গেছে। তো সেই মেলের যে লিঙ্ক, সেই লিঙ্ক থেকেও তোমরা ডকুমেন্ট সাবমিট করে ফেলতে পারবে। তো কিভাবে ডকুমেন্ট সাবমিট করবে তার ডিটেলস আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। তো আজকে সেই মেলের যে কপিটি এসেছে সেটি তোমাদের দেখালাম। তো তোমরা এইভাবে তোমাদের ডকুমেন্ট রিসাবমিট করে ফেলো। পরের ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। অবশ্যই MLT পাঠশালার সঙ্গে থাকো।